1971 সালের 1 আগস্ট নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয়েছিল দ্য কনসার্ট ফর বাংলাদেশ। সেদিনের অনুষ্ঠানের এক বড় তারকা ছিলেন বব ডিলান। 60-এর দশকের মাঝামাঝিতে বব ডিলানের সঙ্গে প্রেম হয় জোয়ান বায়েজের। এমনকি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সমর্থনে তার গান দ্য স্টোরি অব বাংলাদেশ এর সুরকারও ছিলেন জোয়ান। গেল বছর বব ডিলানের বায়োপিক আ কমপ্লিট আননোন নির্মাণ করেন জেমস ম্যানগোল্ড। তারপর থেকেই প্রশংসায় ভাসছে সিনেমাটি। বব ডিলানের কাহিনীতে জোয়ান বায়েজ থাকবে এমনটাই স্বাভাবিক। ছবিতে বব ডিলান হয়ে অস্কারের সেরা অভিনেতার মনোনয়ন বাগিয়েছেন টিমোথি শেলামে। জোয়ান বায়েজের চরিত্রে দেখা গেছে মনিকা বারবারোকে। পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছেন অস্কারে। আ কমপ্লিট আননোনকে মনিকার ক্যারিয়ারের টার্নিং পয়েন্টই বলা যায়। এক সাক্ষাৎকারে মনিকা জানান, জোয়ানের গানের শ্রোতা তিনি, সেই সাথে জেমস ম্যানগোল্ড আর টিমোথি শেলামের বড় ভক্তও তিনি। তাই 2020 সালের মার্চে যখন এই সিনেমার প্রস্তাব পান, দ্বিতীয়বার ভাবেননি এই মার্কিন অভিনেত্রী। সিনেমার প্রস্তুতির অংশ হিসেবে মনিকা নাকি জোয়ানের সাক্ষাৎকারও নিয়েছেন, পড়েছেন তার লেখা বই। অস্কারে মনোনয়নে বোঝাই যাচ্ছে এত পরিশ্রম মোটেও বৃথা যায়নি মনিকার। রোজা চৌধুরী, সময় সংবাদ।